আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করছি গুতুম মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুনকে আমি খুব চিকন চিকন করে ফালি করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়েছি আর লবণ দিয়ে এখানে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। হাতে মাখা গুতুম মাছের চচ্চড়ি করব। তো এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু হাতে মাখা, আর হাতে মাখা সব কিছুই মজা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা লেবু পাতা, আমি এখানে লেবু পাতা দিয়েছি। যেহেতু এই মাছগুলো ফ্রোজেন, তো একটু তো ফ্রোজেনের একটা স্বাদ থাকে, তাই লেবু পাতা দিয়েছি। লেবু পাতাটা দিলে কাঠটা খেতে খুব সুস্বাদু লাগে। এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। পরে দিয়ে দিব ফালি করে নেওয়া টমেটো দিয়ে আমি আবারও মেখে নিব। মেখে তারপরে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব আরও কিছু কাঁচামরিচ, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব হাই হিটে। প্রথমে ঝোলটা মাখা মাখা হওয়া আগ পর্যন্ত হাই হিটে রান্না করব। চুলায় বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করছি গুতুম মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। বেগুনকে আমি খুব চিকন চিকন করে ফালি করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়েছি আর লবণ দিয়ে এখানে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। হাতে মাখা গুতুম মাছের চচ্চড়ি করব। তো এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু হাতে মাখা, আর হাতে মাখা সব কিছুই মজা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা লেবু পাতা, আমি এখানে লেবু পাতা দিয়েছি। যেহেতু এই মাছগুলো ফ্রোজেন, তো একটু তো ফ্রোজেনের একটা স্বাদ থাকে, তাই লেবু পাতা দিয়েছি। লেবু পাতাটা দিলে কাঠটা খেতে খুব সুস্বাদু লাগে। এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। এবারে দিয়ে দিব ফালি করে নেওয়া টমেটো দিয়ে আমি আবারও মেখে নিব।